আমি কই যাবো কি করবো আমার মতো অসহায় কেউ নাই। আমার স্বামীকে ফোন দিয়ে নিয়ে তারা হত্যা করছে। কোন জায়গায় করছে কোন দিকে করছে আমরা দেখি না। দিনের 1টা বাজে আমরা কিন্তু খবর পাইছি। আমার আরেক বাসুরের ছেলে আমার এসে খবর জানা। আমি এই জন্য তাদের আমার স্বামীর যেভাবে কাড়ে নিছে আমি তাদের উপযুক্ত বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমার বাপের এলাকাতে থাকতাম, রূপসা এলাকায়, ওখানে ভাড়া ছিলাম। আমি ওইখান থেকে আসার পরে আমার জেঠি শাশুড়ি আশ্রয় দেয়। আমি ওইখানে থাকি 1 বছর। 1 বছরের ভিতরে আমার স্বামী কোনো অসুস্থ ছিল না, কোনো অকারজ করে নাই। আমার স্বামীর নিয়ে তারা মেরে ফেলছে। তার 27 দিন আগে তারা ঠেট দিছে, তারা 1 দফা পিটবো, তারপরে হেরা মেরে ফেলবো, মাইরা ফালাই দিব। এখন আমি এই জন্য উপযুক্ত বিচার চাই। হেরে যেভাবে মারছে আপনারা হেরে করে এইভাবে শাস্তি দিবেন। কিন্তু আমার এই 3 ছেলে মেয়ে নিয়ে আমি কোথায় যাব, কি করব? আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমার মতো অসহায় আমি মনে করি এই দেশে কেউ নেই। আর যারা আমার বাবারে কালকে রাত 3 দিন হয়েছে, আমার বাবারে রাত্রে নিয়ে ওরা ফোন দিয়ে ওখানে নিয়ে ওরা মেরে ফেলেছে আমার বাবারে। আর যারা আমার বাবাকে এগুলা এভাবে মারছে তাদের বিচারে আমরা চাই তাদেরও ফাঁসি হোক, আমরা এটাই চাই। আর আমার বাবারে যারা আমার বাবারে কারি নিছে আমাদের এতিম করে দিয়ে গেছে তাদের বিচারও আমরা চাই। হাসান কোন এককালে খুব সে চুরিদারি করতো। গত 1.5 থেকে 2 বছর আগে আইসা সর্বপ্রথম আমার পায়ে ধরলো যে ভাই আমার মেয়েটা বড় হয়েছে, আমি মেয়েটা বিয়ে দিতে পারবো, আমি এই কাজ করলে তুমি বিয়ে দিতে না, আমি এই কাজ আজীবনে করবো না, আমি একটু থানা প্রশাসনের কথা বলেন। তো আমি SI একরামদারের সাথে কথা বলার পরে উনি বললো যে ঠিক আছে আনেন। পরে ওনার পায়ে ধরি মাপটাপ চাওয়ার পরে উনি ওরে ইয়া করে দিয়া সব লাইন দেখাই দিল। তখন থেকে সে থানায় কিছুদিন কাজ করছে। থানায় বিভিন্ন বাসা পড়া দিয়েছে, থানায় ডাব পারতো, নাইল পারতো, আম পারতো, গাছ ডালা কাটতো, সেভাবে টাকা দিত, সবসময় টাকা দিয়ে দিত। তো ওই থেকে এখানে যে কাজ পাইতো করতো। ইদানিং সে মাছ শিকার টিকার করি সংসার চালাইতো খুব অভাবে। গত পরশুকাও এই বাড়ির এক মহিলা 1.5 কেজি চাল দিয়েছে আর ভাত পাক করছে। এর 4 দিন আগে পাশের বাড়ির মোস্তফার বউ একটা চাল দিয়েছে, আমি জানতাম না, কিন্তু তার এরকম অভাব অনটন যাচ্ছে, আমার কিন্তু বলতো না কোনো সময়। খালি একদিন যে আমার বলছে ভাই আপনার দোকানতে আমি কিছু আদায় নিলাম, যদি টাকা দেয় তাহলে আমি চাল কিনতে একটা না, 2 দিন ভাত নাই। তখন আমার টাকা না দিয়া চাল কিনে আনছে। তখন তার অভাব অনটন খুব চলছে। তো কিছুদিন আগে তারা চুরি অপবাদ দিছে, যারাই দিছে যতজনে আসছে আইসা তারা বাড়িতে পাইছে। চুরি হয়েছে দৌড়াই বাড়িতে এসে আইসে তারা বাড়িতে পাইছে। তখন বললো একদিন আরে বললো যে ভাই আমার দুঃখ, আমি এগুলি ছাড়ি দেওয়ার পরও এরা আমারে কেন চোর বলে। আর আমি যদি ভাই চুরি করতাম, একটা চেইন আনলে 2 লাখ 1.5 লাখ টাকা দাম, তাহলে আমার বলে আমি ভাতে কষ্ট পাই কেন? আর সে থাকতে একজনের পাক ঘরে, এটা SP সাহেবও দেখছে, এডিশনাল SP সাহেব দেখছে, OC সাহেব দেখছে, আপনারা সবাই দেখছেন সাংবাদিক বৃন্দরা। তার কোনো ঘর নাই, জায়গা নাই। তার বাবার 1% নিচে জায়গা পাইছে সে ভাগে। তো ওই জায়গাতে ঘর উঠার মতো অত টাকাও নাই। তখন একজনের পাক ঘরে থাকতো, তারা 3 ভাই। সে আগে হত্যা হয়েছে। এখন আমরা তার লাশ পোস্টমর্টম করার পরে মাটি দিছি। এখন হাসানের 3টা বাচ্চা, একটা মেয়ে বিয়ের উপযুক্ত, আর ছোট্ট একটা মেয়ে আছে 2 মাসের। এখন সে দুধ পাচ্ছে না, তাদের খাওয়া নাই পড়া। যদি বিত্তবানরা আসেন আগাই তাহলে এই ফ্যামিলিটা বাঁচে যাবে, এই ফ্যামিলিটা ইয়ে হবে। এখন তাদের খাওয়ার মতো কোনো ঘরে এক মুঠো চাইলেও নাই।